বাইক এবং ফোর হুইলার ইঞ্জিনের ক্ষেত্রে ইঞ্জিনের কম্প্রেসার ডাউন হয়ে যাওয়ার কারণ কী? ইঞ্জিন কম্প্রেসার ডাউন হয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে, কিন্তু আজকে মূলত যেটা আলোচনা করব সেটা, যদি খারাপ কোয়ালিটির জ্বালানি হয় পেট্রোল বা ডিজেলের ক্ষেত্রে, সেক্ষেত্রে কীভাবে ইঞ্জিনের ওপর তার প্রভাব পড়ে এবং কীভাবে কম্প্রেসার উইক হয়ে যায় সেটা আলোচনা করব। এটা একটা 4 স্ট্রোক ইঞ্জিনের হেড রয়েছে, এটা 4 ভ্যালভের ইঞ্জিন রয়েছে, দুটো ইনলেট দুটো এক্সস্ট। ইনলেট ভ্যালভের সাইজ বড় হয়, এক্সস্ট ভ্যালভের সাইজ ছোট হয়। এবার এখানে দেখা যাচ্ছে যে কার্বন ডিপোজিট জমে রয়েছে। এই কার্বন ডিপোজিট জমবার কারণটা কি? যদি গাড়িতে খারাপ কোয়ালিটির জ্বালানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এখানে কার্বন ডিপোজিট জমে যায়। এবার কার্বন ডিপোজিট জমলে কি হয়, ভ্যালভগুলো কিন্তু প্রপার ভালোভাবে ক্লোজ হতে পারে না। 4 স্ট্রোক ইঞ্জিনে 4টে স্ট্রোক হয়: সাকশন, কম্প্রেশন, পাওয়ার এবং এক্সস্ট। পাওয়ার স্ট্রোকের সময় কিন্তু যদি ভ্যালভে কোথাও লিকেজ থাকে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন ভালোভাবে পাওয়ার প্রডিউস করতে পারে না। এবার যদি এই ভ্যালভের গোড়ায় যদি কার্বন ডিপোজিট জমে যায়, ময়লা জমে যায়, সেক্ষেত্রে কী হয়, কম্প্রেসার কিন্তু লিক করে। অনেক সময় গাড়ির কিক মারলে কিকটা ঢিলা চলে, যেসব গাড়িতে কিক রয়েছে, স্টার্টিংয়ের প্রবলেম করে, আইডলিংয়ের প্রবলেম করে, গাড়ির পারফরমেন্স কমে যায়, মাইলেজ কমে যায়, আগের মতন ইঞ্জিনে সেরকম পাওয়ার থাকে না, পাওয়ার ল্যাগিং সমস্যা হয়। এগুলো কিন্তু খারাপ কোয়ালিটির জ্বালানির জন্য হয়, খারাপ কোয়ালিটির পেট্রোল বা খারাপ কোয়ালিটির ডিজেলের জন্য কিন্তু সমস্যা হয়। এবং খারাপ কোয়ালিটির পেট্রোলে কি হয়, যেহেতু পেট্রোলে ভেজাল রয়েছে, অন্য পদার্থ মেশা রয়েছে, পিওর পেট্রোল কিন্তু ভালোভাবে জ্বলতে পারে, কিন্তু ভেজাল পেট্রোল কিন্তু ভালোভাবে জ্বলার পরে কার্বন ডিপোজিট তৈরি হয়। যেমন দেখা যাচ্ছে এটা একটা ইঞ্জিন হেডের ছবি, এবং এই ইঞ্জিন হেডে কিন্তু কার্বন ডিপোজিট জমে রয়েছে। এই কার্বন ডিপোজিট জমলে যেটা হবে, ভ্যালভগুলো কিন্তু প্রপার ক্লোজ হতে পারবে না এই কার্বনের জন্য। গাড়ির পারফরমেন্স ডাউন হয়ে যাবে, মাইলেজ কমে যাবে, আগের মতন পিক আপ থাকবে না গাড়িতে, এবং ইঞ্জিনের কিন্তু ক্ষতি হবে। এবার কার্বন ডিপোজিট জমলে ভ্যালভের তো ক্ষতি হয়ই, ভ্যালভ লিকেজ করে, কম্প্রেসার ডাউন হয়ে যায় ইঞ্জিনে। অনেক সময় কি হয়, এই ভ্যালভগুলো কিন্তু ক্লোজ হতে পারে না প্রপারভাবে, ভ্যালভগুলো কিন্তু বেরিয়ে থাকে। পিস্টন যখন টপ ডেড সেন্টারে ওঠে সেক্ষেত্রে কিন্তু ভ্যালভ কিন্তু ক্লোজ থাকার দরকার, কিন্তু এই ভেতরে যদি ময়লা জমে যায়, ক্লোজ না হতে পারলে কি হয়, ইন্টারফারেন্স টাইপ ইঞ্জিনের ক্ষেত্রে পিস্টন কিন্তু ভ্যালভকে হিট করে দেয়, কারণ ভ্যালভ তো ক্লোজ হয়নি, ময়লা জমে রয়েছে। প্রথমত কম্প্রেসার লিক হয়ে গাড়ির ইঞ্জিনের স্টার্টিংয়ের প্রবলেম করবে, মাইলেজ পিক আপের প্রবলেম করবে। এছাড়া এই ময়লা জমলে কিন্তু ভ্যালভ যদি প্রপার ক্লোজ না হতে পারে, পিস্টন কিন্তু ভ্যালভকে হিট করতে পারে, ইঞ্জিন ড্যামেজ হতে পারে। এরকমভাবে যদি খারাপ পেট্রোল বা খারাপ ডিজেল ব্যবহার করা হয়, ইঞ্জিনে কিন্তু মারাত্মক ক্ষতি হয়। এটা একটা সিলিন্ডার হেডের অংশ দেখালাম যে এরকম কার্বন ডিপোজিট জমে কতটা বড় ক্ষতি হতে পারে। এছাড়া কিছু ছবি দেখাচ্ছি। এই যে সিলিন্ডার ওয়াল, এই কার্বন এক সময় জমতে জমতে কিন্তু পিস্টনের মাথা বা ক্রাউনেও কিন্তু জমে, এবং পিস্টন আপ ডাউন করে, সেই ময়লাগুলো কিন্তু সিলিন্ডার ওয়ালে স্ক্র্যাচ মারতে থাকে। এই স্ক্র্যাচেস আসলে কি হয়, ইঞ্জিনের যে নিচের ক্র্যাঙ্কেস চেম্বারে যে ইঞ্জিন অয়েল আছে, সেই ইঞ্জিন অয়েল কিন্তু এই ছোট ছোট যে স্ক্র্যাচেস সেখান থেকে কিন্তু কম্বাশন চেম্বারের মধ্যে ঢুকে যায়। পিস্টন রিং কিন্তু আটকাতে পারে না, পিস্টন রিং প্রপার সিল করতে পারে, কারণ এখানে স্ক্র্যাচ পড়ে গেছে অলরেডি। এবার কিন্তু সেই ইঞ্জিন অয়েলটা বার্ন হয়ে যায়, ইঞ্জিন অয়েলের লেভেল কমে যায়, ইঞ্জিনের ক্ষতি হয়। আরেকটা ছবি দেখাই, এই যে পিস্টনে এইভাবে দাগ চলে আসে। তাই খারাপ জ্বালানি ব্যবহার করা থেকে বিরত থাকুন, ভালো পেট্রোল পাম্প থেকে পেট্রোল বা ডিজেল ভরান, যাতে ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকে, ইঞ্জিনে কোনো রকম ক্ষতি না হয়। বাজে কোয়ালিটির পেট্রোল কিন্তু ইঞ্জিনের জন্য মারাত্মক বিপজ্জনক, এটা কিন্তু বিষয়টা খেয়াল রাখবেন।